সকালবেলা আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে সব বাথরুম টাথরুম সব পরিষ্কার ধোয়া, বাসি কাজকর্ম সারা, মাথা মানে শ্যাম্পু করা, চান করা। আর এখানে মনে হলো যে একটু করি। যখন ক্যামেরা করছি তখন দেখো সবাই আমাকে দেখছে, তোমরা দেখতেই পেলে কেমন, তো একটু কেমনই লাগে ক্যামেরা করতে। তো চলো, ছেলেকে লাইনে দাঁড় করিয়েছি আজকে রেশনের জন্যে। নিচের দিকে বলছি, নয়নদা গো, কতদিন আছে গো গ্যাসের এই আবার হাতে? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা আজকে অনেক কাজ হয়েছে, বাথরুম ফাথরুম সব আজকে পরিষ্কার করতে হয়েছে। সকালবেলা মাথা শ্যাম্পু দিয়ে চান করেছি, তার মধ্যে শুনি রেশন দিচ্ছে। মাকে ফোন করলাম, মাকে বললাম যে মা রেশন দিচ্ছে, আবার গিয়ে লাইন দিলাম, ছেলের হাতে ছাপ দিলাম। প্রচুর সমস্যা, মানে সমস্যার আর শেষ নেই। তা চুলটা দেখো এখনো ভিজে আছে, কিছু করিনি, ভিডিওর কাজ ছিল। বিছনার মধ্যে এই যে বসে বসে, আমি ঠান্ডা লেগে গেছে, বিছনার মধ্যে বসে বসে হচ্ছে তোমার কি বলে ভিডিও এডিট করলাম, ভিডিওর কাজটা করলাম। এখন লুচি আর চা খেলাম। ছেলে জল ভরে নিয়ে আসলো এক হাঁড়ি গরম জল, কালকে ঠান্ডা জল তো তাতে দিতে পারলাম না, কন করছে ঠান্ডা জলটা। সেজন্য ছেলে একটু জল আনলো, তারপর যে একটু জল খেয়ে একটু লুচি আর চা খেলাম। জানি অম্বল গ্যাস হবে, তাও খেয়ে নিলাম। ওটা মানে কি বলে, লোভ সামলাতে পারলাম না, সেই জন্যই খেলাম। আর ছেলেও খেয়েছে চা লুচি, দেখো বসে আছে হা করে দেখছে। আর কটা বালাপোষ, আমার বালাপোষ একটা, আর ওইটা ওর বাবার আর ছেলের বালাপোষ আলাদা। বললাম তুলে দিতে, তো তুলে দিল না, আমি এখন এসছি। তো চলো, তোমরা সাথে দেখো, পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাকি কি কাজ করছি না করছি চলো শেষ দেখাচ্ছি তোমাদের সাথে। যে কাছাকাছি আছে, তারপর একটু পঞ্চায়েত যাবো মনে করছি, তো দেখা যাক। তো চলো সাথে থাকো। রেশন ধরে চলে এসেছি, আর মায়ের জন্য রেশনের লাইনটা দিতে হয়েছে। এই কারণে মায়ের জন্য দিতে হয়েছে, আমরা তো দোকান থেকে তবু সাইকেল করে নিয়ে চলে আসি, কিন্তু মা তো অত দূর যে মানে যেতে গেলে টোটো ভাড়া দিতে হবে। আবার টোটো ভাড়া দিলে কি হবে, আমাদের যেখানে বাড়ি সেখান থেকে অনেকটা দূর, মানে ভিতরে আমার বাপের বাড়ি, আধ ঘন্টা মতো লাগে। অত দূর চালটা বয়ে নিয়ে কি করে যাবে বলো? হয়তো আমি যেদিন যাবো মায়ের সময় হবে না যে মায়েরটা আমি ওখান থেকে ধরে এনে দেবো। আগে তো কোনো ব্যাপার ছিল না, মা কার্ড দিয়ে দিত, আমি ধরে নিয়ে এসে পুরো বাড়ি পৌঁছে দিতাম। কিন্তু এখন সেটা হয় না, এখন তো হাতের ছাপ ফাপ দিয়ে রেশন ধরতে হয় না, সেই জন্যে, বুঝেছো? তো কী করবো, ছেলেকে ওই জন্য লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি তারপরে পর থেকে গেছি। তো বললাম যখন ছেলে আজকে আছে তখন ছেলে হাতের ছাপটা দিক, আমি ওই চালগুলো নিয়ে আসবো। মাথায় শ্যাম্পু করেছিলাম, তো চুলগুলো শুকানোর ব্যাপার আছে, তাই জন্য চুলগুলো খোলা রেখে সব কাজ করছি। আর ছেলে, আমি দাঁত ফাত মেজেছি, এখনও চা ফা খাইনি, লুচি চাটা খাওয়া বাকি আছে। তো এই দেখো ছেলে হচ্ছে লুচি, আলুর দম আর লুচিটা নিয়ে বসেছে, আর আমিও ছেলের সঙ্গে একটু খাবো। ছেলেকেও বললাম বাবা তুই চান কর, তো ছেলেও চান করে নিয়েছে, আমিও চান করা হয়ে গেছে। এই যে লুচির তরকারি আমি একটু খেয়ে নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি কি খাই না খাই সেটা তো তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করা হয় না। আসল কথা, আমি যখন খাই তখন হচ্ছে কি বলতো, এত তাড়াহুড়াতে খাই যে তোমাদের সাথে চাইলেও শেয়ার করে উঠতে পারি না। অনেক কাজ করতে হয়, মানে 10টা হাত লাগিয়ে, সেই কারণে। এখন দেখো এটা খেয়ে নিয়েই চলে যাব জামা প্যান্ট কাচতে, অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো কাচা। তো রোজ মানে একদিন পর পরই শীতের, মানে শীতকাল মানে জামা কাপড়ের পাহাড় হয়। যতই মনে করো যে কাচবো না, জল নেই বা কিছু, তত কিন্তু কাচাটা কিন্তু বেশি হয়। শীতকাল তো, শীতকালে 100খানা জামা কাপড় পরে, চাদর সোয়েটার অমুক তমুক সমস্ত কিছু মিলিয়ে এটা কেমন যেন একটা হয়, সেই জন্যে। তার আজকের কি বলো তো, আজকে একটু চিন্তাতেই ছিলাম, আজকে একটু চিন্তাটা দূর হলো। ছেলের সমস্ত যত মায়না বাকি ছিল সব মায়নাগুলো আজকে সবার দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তাহলে একটু চিন্তা দূর হবে। আর কেন বলো, আমাদের মতো ঘরে মাস গেলে ছেলের প্রায় 3-3.5 হাজার টাকা মায়না দিয়ে খাতা বই সব কিনে অনেকগুলো টাকা পড়ে যায়, জানো তো? সেই টাকাটা জোগাড় করার জন্যে কি যে হাল হয় সেটা একমাত্র আমরাই জানি। কেন বলতে পারো, এতগুলো টাকার মায়না কেন? এই এখন মাধ্যমিক দেবে, এরপরেই তো আস্তে আস্তে খরচাটা বাড়বে, তাই না বলো? এখন কি এই নিচু ক্লাসে ছিল তখন আর কি খরচা, উঁচু ক্লাসে গেলেই তো খরচা। তার মধ্যে বলছে ছেলে সায়েন্স পড়বে, দেখি কতদূর কি খরচা চালাতে পারি। তোমরা যারা জানো তারা তো জানো যে সায়েন্স পড়লে কতটা টাকা খরচা করতে। তা দেখো সব জামা প্যান্টগুলো নিয়ে বসেছি, আর এই কবেকারের বাসি জল ব্যারেলে ছিল, ঢেলে নিলাম। এই এত বাসি জলে কাচাকাচি করে তারপরে যখন ধোয়াধুয়ি হয় না, তখন এত হাতটা কনকন হয়ে যায় যে মানে আর কনকনের চোটা নিচু করতে পারি না, বুঝেছো? আর এই দেখো, দেখতে পাচ্ছ সব কিছু, মানে কি বলবো,
সব জামা কাপড় সব কিছু পড়ে আছে, এগুলো সব ধোয়া বাকি আছে। তা ছেলে বলছে মা তুমি ধুয়ে দাও, দিয়ে আমি মেলে দিচ্ছি। ছেলে খানিকটা মেলবে, আমি খানিকটা মেলবো, কারণ শাড়ি ফাড়িগুলো ছেলে মেলতে পারবে না, ছোট ছোট জিনিস আছে সেগুলো ওকে দেবো। তবে মেলারও ভীষণ অসুবিধা হয়, অনেক কাচলে না মেলার জায়গাও থাকে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। চুড়িদার ফুড়িদার মানে ছেলের জামা টামা সব এক গাদা অনেকটা কেচেছি। আর না কাচলে না ময়লা ময়লা থাকলেও তখন নিজেরও কেমন ভালো লাগে না, তাই না বলো? এখনও রান্না বাকি আছে, রান্না গিয়ে আর একটা সমস্যা হয়, কী রান্না করব কী রান্না করব, এটা প্রায় দিনের সমস্যা। আর এই দেখো গ্যাসটা মোছা বাকি ছিল, তাহলে চল বাবা গ্যাসটা মুছে নিই, ততক্ষণ জামা কাপড় শাড়িগুলো থেকে, শাড়িটা সিনথেটিক শাড়ি, একটু জল ঝরে যাক, তারপরে সেগুলো গিয়ে মেলে দেবো। নাহলে তো আবার সিনথেটিক শাড়িতে কী বলো তো, জলটা তো চিপড়ানো যায় না, সেই জন্যে। দুদিন ধরে পরে ওটা দিয়ে শর্ট ভিডিও করেছি, তো ওটা একটু না ধুয়ে দিলেও কেমন লাগে, আবার ওটাকে পরবো বলো? হ্যাঁ, যদিও 10 মিনিট আধ ঘন্টা কি 1 ঘন্টা বড় জোর পরেছি, আর শীতকাল এখন তো অতটা ঘাম হয় না, সেই জন্য অতটা অসুবিধা হয় না। আর মগে করে একটু জল নিয়ে এসে গ্যাস মুছলাম। জলের এতটাই আমাদের আকাল যে বেশি চাইলেও কিন্তু জল ব্যবহার করতে পারা সম্ভব হয়ে ওঠে না। আজকের সকালবেলা যে একজন এসছিল, যে বলতে এসছিল যে আমার বরকে বলে গেল যে অর্জুনদা এখানে একটা জমি আছে, জমিটা মালিক বিক্রি করবে, তোমরা সার্চিং ফার্চিং সব করে মালিকের থেকে তোমরা নিতে মানে মালিকের সাথে কথা বলে তোমরা যদি নিতে পারো। তো বললো যে জমিটা 7 লাখ টাকা দাম। আমি শুনেই তো আমার মাথাটা ঘুরে গেছে। আমি বললাম যে দেখো, সত্যি কথা বলতে সেই টাকা সেই পয়সা কিন্তু এখন আমাদের কাছে নেই। আমরা রাজমিস্ত্রি কাজ করে কত টাকা জমাই গো সারা বছরে, খাওয়া দাওয়া করে ছেলে পড়াশোনা করিয়ে তারপরে দায় কর্তব্য, সব কর্তব্য করতে করতেই তো বছরে কত চলে যায়। সবার প্রতি কর্তব্য করতে হয়, কিন্তু আমাদের প্রতি কর্তব্য কেউ কিন্তু করে না বা মনেও রাখে না। সবাই করলে ঠিক, আর আমরা করলে সেটা ভুল হয়ে যায়, সেটাই হচ্ছে কথা। তো সেটা নাও আমাদের পক্ষে সম্ভব না। পাথরের মতো আছে, পাতুরি আছে, মাছের তেলটা আছে, আবার মাছের ঝোলটা পাথরি কতটা আছে? অনেকটাই আছে। বাবা তো ভালোবাসে না জানিস তো, আর এইটা অনেকটা হবে। তাহলে কম করে করো এটা, কোনটা? মাছের ঝোলটা। মাছের ঝোলটা কম করো, যে কটা মাছ আছে সে কটা তো করবো, একটু আলু তো মাছটা বেশি দাও, হ্যাঁ, এমনিটা কম করো। এই কটা আলু দেবো, দিদিনকে দেবো, একটু টমেটো দেবো, টমেটো না দিলে ভালো লাগে না। বাবা এই ভর্তাটা ভালো খায়, সবাই ভালো খায়, আমি ভালো খাই না বাবা, আমার কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া ওটা বেশি ভালো লাগে। বাবা এটা বেশি ভালো খায়, পোকা দেখতে পায় বলে। আর যদি আমি চটকে দিই পোকা, পোকা দেওয়া থরিকে দেখতে হবে। কি রান্না করব আর কি রান্না আছে, ছেলে জিজ্ঞাসা করছিল মা এত বেলায় বসালে কি রান্না করবো এত দেরি করে। বললাম ছেলেকে কি রান্না আছে, তো মাকে একটু তরকারি দিয়ে পাঠাবো, বেগুন ভর্তা দিয়ে পাঠাবো। আজকে কাঁচা আর পাকা টমেটো দুটো দিয়ে রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে বেগুনের ভর্তা করেছি, মানে লিট্টি চোখা। তাই এটা হচ্ছে সেই বিহারিদের চোখা, লিট্টির সাথে চোখা বলে, সেই চোখার মতন এটা বানানো। তবে এটা বেশ কিন্তু ভালোবাসে আমার ছেলে বর, আমি অতটা ভালো নাই বা বাসলাম, কিন্তু ওরা তো ভালোবাসে, ওরা ভালোবাসলেই হবে। আর এই দেখো মশলা বাটছি, হচ্ছে সর্ষে বাটছি। আজকে আমুদি মাছ কাঁচা টমেটো আর একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব, সেই জন্যে সর্ষে বাটা দিয়ে সর্ষেটা বাটছি। আর তাড়াতাড়ি করছি যে মাকে একটু দিয়ে পাঠাবো, কেন মাকে না দিয়ে, মা এসেছিলো দিতে পারিনি। আর মাছ অন্য কিছু তরকারি যদি নাও দিই তবু ঠিক আছে, মাছ যদি দিতে না পারি না নিজেরও ভালো লাগে না সত্যি বলতে। কেন বলো তো, মা বাবা মরে যাওয়ার পরে মাছ তোমাদের আগেই বলেছি কেনে না, এবার সেখানে যদি আমরা খাই মা না খায় তা আমার সত্যি খারাপ লাগে। ছেলে বাড়ি আছে তাই সম্ভব, ছেলেকে বললাম বাবা তুই একটু দিয়ে আসিস, ছেলে বললো ঠিক আছে তুমি করো আমি দিয়ে আসবো। ওই জন্যই আমি কিন্তু হাত চালিয়ে করছি। আর মা একটু মাছে আলু ভালোবাসে, তাহলে আমাদের ঘরে খুব একটা আলু কেউ খায় না, আমি আলু দিতে লাগে না। নতুন আলু কেটেছি, একটু দেবো। আর এই যে একটা বেশ কড়কড়া লেগে গেছে না, এটা খেতে আবার আমার ছেলে ভীষণ পরিমাণে ভালোবাসে। আমি জল দিয়ে ধুয়ে ফেলে দিচ্ছিলাম, ছেলে বললো না মা ওটা একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে আমাকে দাও, আমি একটু খেয়ে নিই। আরে দেখো কালো জিরা ফোড়ন দিলাম, এই দেখো কালো জিরা ফোড়ন দিলাম, এর মধ্যে কাঁচা টমেটো পাকা টমেটোও দেবো, কাঁচা টমেটো দিলাম। কাঁচা টমেটো দিলে বেশ একটু হালকা টকটক হয় না, বেশ খেতে কিন্তু মজা লাগে। তো মশলাটা বেটেই রেখেছি, এখনও মশলাটা কাচিয়ে ধুয়ে নিইনি, শিল থেকে দেখো কাচিয়ে নিচ্ছি। আর এইটুকু জায়গায় কি করব, কোথায় ক্যামেরা রাখবো, কোথায় ফোন রাখবো, কোথা দিয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারি না, বড় সমস্যা হয়ে যায় জানো তো। এক সময় না এত বিরক্তি লাগে, মনে হয় দূর আর করবো না, ভিডিওই করব না। তবে আশা ভরসা সব কিছু রেখেছি,
সেইগুলো রেখেই এখানে একদম এক মনে ভিডিও করে যাই। এটাও মনে করি আমার কাজ। বলে না কাজ করতে করতে লোকের প্রমোশন হয়, তো আমারও কাজ করতে করতে হয়তো একদিন প্রমোশন হবে। আজ হচ্ছে না, একদিন হবে, একদিন পারবো। তোমাদের ভালোবাসা, অনেকেই আছে আমার ভিডিও দেখছে, 1 মিনিট দেখুক বা 2 মিনিট দেখুক, বা আমি হয়তো 15 মিনিটের ভিডিও দিলে 1.5 মিনিটের ভিডিও দেখুক, তাতে কি বলো তো, আমি তাতেই কিন্তু ধন্য। কেন বলো তো, যে মানুষের ব্যস্ত জীবন থেকে আমার থেকে বড় বড় চ্যানেল আছে, বড় বড় ব্লগিং আছে, সেখান থেকে মানুষ আমার জন্য 1.5 মিনিট 2 মিনিট বার করছে আমার ভিডিও দেখার জন্য। এটাই আমার কাছে অনেক 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 মানে অনেক পাওনা। একদিন প্রিয়া বলে যে, মিনময় দিদিভাই বলে যে, শিবানী তুমি একদিন বড় হবেই। তা তাদের মানে কি বলো তো, যেন তাদের যে আশা বা ভরসা আমার উপর আছে, সেটা আমি চেষ্টা করি মানে পূরণ করার। আর আমি চাই যে তাদের মানে মনের মতো হয়ে উঠি। ভাতটাও ফুটে গেছে আর এই তরকারিটা, তবে পর থেকে ভয়েস দিচ্ছি। মা রাত্রিবেলা সন্ধ্যেবেলা ফোন করেছিলাম, মা বলছিল মনা মাছের তরকারিটা হেবি সুন্দর খেয়েছি। তবে এইটাই যে শুনতে খুব ভাল লাগে, ভিডিওতেও সেরকম শুনতে আমার খুব ভাল লাগে। রান্না বান্না এখন হচ্ছে, আর এখন অনেক বেলা 2:30 বাজে। আজকে রান্না বান্না বলতে কি বলো তো, তেমন কিছু হয়নি। কালকে যেহেতু নিরামিষ, আবার কালকে সব অল্প অল্প ছিল, রাতে লুচি করেছিলাম। এখন হচ্ছে আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, আর বেগুনের ভর্তা হচ্ছে, আর কালকের পাতুরি রয়েছে। কেন আমার বর একদম পাতুরি ভালোবাসে না, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। আর অনেকটা পাতুরি আছে, একটু মাছের তেলের তরকারি আছে, তো ওইগুলো সব আছে বলে। আর স্যালাড কাটবো, তাই আমি বললাম যে যাকে আজ আর কিছু রান্না করবো না। বরকে ফোন করলাম, ফোনে 1 ফোঁটা চার্জ নেই, ফোনটা প্রচুর হ্যাং করছে, কি করব ভগবানই জানে। পঞ্চায়েতে যাওয়ার ছিল, কিন্তু পঞ্চায়েতে ফোন করলাম কতবার, পঞ্চায়েত বললো আজকে যে দাদাটার কাছে বইগুলো এন্ট্রি করবো, দাদাটা বললো আমি এখন নেই, 16 তারিখের পরে। সকালবেলা কত নাজেহাল হয়েছি। সকালে তো আজকে ভাবলাম একটু বাথরুমগুলো পরিষ্কার করি, মাথায় শ্যাম্পু করবো বলে। তারপরে পাশে ওরা বলছে যে রেশন দিচ্ছে মাঠে, স্কুল মাঠে রেশন দিচ্ছে। কে দিচ্ছে? আমাদেরই মনে হয় দিচ্ছে, মাকেও জানায়নি। তারপরে হঠাৎ করে এত সকালে তাড়াহুড়ো লেগে গেছে আমার, যে বলার কথা না। যে আবার গেলাম দৌড়ে রেশনটা ধরতে, নাহলে আবার ওখানে মায়ের জন্য বেশি সমস্যা, মায়ের জন্য আরো বেশি করে আমাকে যেয়ে লাইন দিতে হয়। তো এখন মাকে বললাম যে মাছ রান্না হয়নি, এখনো হয়নি, তা তুমি যাও, আমার ছেলে একটু পরে গিয়ে মাছটা রান্না করি, তুমি তো 3টের আগে খাবে না, আমার ছেলে গিয়ে তোমাকে মাছ দিয়ে আসবে। তাই জন্যে তো চলো মাছটা রান্না করে নিই। আর বরকে ফোন করলাম, বর চুল কেটে বাড়ি আসবে আজকে, ছেলেকে কাটাবো এর মধ্যে। আর মাছ তরকারিগুলো মাকে দিয়ে পাঠাই। তরকারিটা বসিয়েছি, জামা কাপড়গুলো দেখছি কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি। যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর তরকারিটা হয়ে গেলেই মাকে দিয়ে পাঠাবো ছেলেকে দুপুরবেলা। তবে মাদের বাড়ির সামনে একজন মরেছে, পর থেকে শুনছি একটু দেবো মানে যাবে ছেলে দুপুরবেলা মাছ নিয়ে, একটু কেমন কেমন যেন মানে লাগছে। তাও বললাম না, মাকে তো বলেছি তরকারি দিয়ে পাঠাবো, তো একটু দিয়েই পাঠাই। তো চুলটা দেখো আমার খুলে গেছে। অনেক দিন ধরে চুলটার আমার কি অবস্থা, অনেক দিন ধরে ভাবছি যে চুলটা একটু কেটে ছোট করে দেবো, আর হয়ে উঠছে না। তো এবার ভাবছি সত্যি চুলটা কেটে কিন্তু ছোট করে দেবো। তো এবার এসে দেখি তরকারিটা কত দূর কী হলো, কেন মাকেও তো দিয়ে পাঠাতে হবে সেই কারণে। তো তরকারিটা হয়ে গেছে, একটু বেগুন ভর্তার মাছ দিলাম। আর গরম, আর দেখো ছেলের হাতে পুরো ছ্যাঁকা লেগে গেছে। প্লাস্টিকের মধ্যে টিফিন গাড়িতে দিয়ে পাঠালাম। ছেলে বলছে মা টিফিন গাড়িটা কি ওখানে গিয়ে খুলতে পারবো? গরমে তো পুরো একদম কষে আটকে গেছে। আমি বললাম হ্যাঁ খুলতে পারবি, যা। তো এসে ওখান থেকে এসে আবার বলছিল মা টিফিন গাড়িটার যা অবস্থা না, আমি না খুলতে গিয়ে আমার হাত পুরো ছ্যাঁকা লেগে গেছে, কেন একদম গরম না। আবার টিফিন গাড়িটা নিয়ে চলে আসলাম, কেন বর আবার টিফিন নেবে, বাকি টিফিন গাড়ির মধ্যে কাউকে কিছু দেওয়ার ব্যাপার থাকে, সেই জন্য নিয়ে চলে আসলাম। আর কাটছি হচ্ছে স্যালাড, দেখো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচিয়ে কাটছি। এরকম না আমার বাবা খুব ভালো খেত, প্রায় শীতকালে আমার বাবা কিন্তু এটা করতো। আজকে রান্নায় যে কালকেকার সব বাসি তরকারি, আর হচ্ছে বেগুন ভর্তা আর মাছের ঝোল, এই দুটোই হচ্ছে আজকে টাটকা হয়েছে, আর কিছু হয়নি। আর ভাতটা হয়েছে, ভাতটা তো করতেই হবে তাই না বলো, তো এই রান্না হয়েছে। আর এখানে দেখো লঙ্কাও একটু দিয়ে দিলাম, ছেলে বলছিল মা লঙ্কা দিও না, তাও একটু লঙ্কা দিলাম। দেখো লঙ্কা না দিলে ভাল লাগে না, একটু মুখে ঝাল ঝাল না পড়লে ভাল লাগে। তো এই যখন কাটি না স্যালাড, তখন মানে বাবার কথা খুব মনে পড়ে। কেন বলো তো, যে বাবা খুব ভালোবাসতো এই জিনিসটা খেতে, সেই জন্য। আর বর চলে এসে দেখো চুল কেটে চলে এসছে। আর বরকে আমার কেমন লাগছে, অসুস্থ রুগীদের মতো লাগছে না? তোমরা কমেন্ট করে জানিও। গুড ইভিনিং না কি বলে জানি না, ভুলে গেছি। সন্ধ্যেবেলাকে কি বলে গো? গুড ইভিনিং। তো গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো মশারির মধ্যে হচ্ছে আমাদের দুপুরের পরের রাত হচ্ছে মশারির ভিতর, বুঝেছো? আর এখন হচ্ছে বর এই যে কেন পরে আছে শুট বুট, বর চাদরটা কেন গায়ে দেয়নি, সেটা হচ্ছে একটা কারণ। আজকের ফাইনালি মোটামুটি সবার মাইনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। ছেলে পড়তে গেছে, তা ছেলের মাইনা বাকি ছিল স্যারের, সকালে একজনকে দেওয়া হয়েছে,
আর এখন একজনকে দেওয়া হলো। আর আমি বুধবার দিন দিয়ে এসেছি, রবিবার দিন দেওয়া হয়েছে, আর কবে দেওয়া হলো, আর শনিবার কালকে বুধবার বুধবার পড়া ছিল। তা মোটামুটি যতগুলো স্যার ম্যাডাম আছে, ভূগোল, আর তারপরে বাংলা ইতিহাস, ভূগোল একজনের কাছে পড়ে, বাংলা ইতিহাস একজনের কাছে পড়ে, ইংরেজি একজনের কাছে পড়ে, ভৌত বিজ্ঞান অঙ্ক একজনের কাছে করে, জীবন বিজ্ঞান একজনের কাছে পড়ে। এখন তো সব সাবজেক্ট সবাই পড়ায় না, তো এই সমস্ত মানে স্যার ম্যাডামের মাইনাটা কমপ্লিট করা হলো, মানে মাইনাটা দেওয়া হলো। এবার অনেক দিন হয়ে গেছে, পায়ের আঙুট ফাঙুট ভেঙে গেছে, আজকে রেশন তুলে আনলাম, চালের পয়সাটা এই সপ্তাহ লাগবে না। তো আর দোকানে হালখাতা করেছিলাম 100 টাকা দিয়ে, তো দেখা যাক এই সপ্তাহ দেখে একটা আঙুট কিনে নিয়ে আসবো। অনেক দিন ধরে আবার বরের ওষুধ কিনলাম, এই সপ্তাহ অনেক খরচা হলো। আচ্ছা বাবা, মানে বর বলছিল এখন ওষুধটা থাক, ওর অত টাকার মাইনা দেবে যে তুমি ওষুধ আগে আনো, ওষুধ বন্ধ করলে কি থেকে কি হয়। তবে ছেলেটা এখন একটু ভালো আছে, ছেলেটাকে ডাক্তার আবার দেখাতে নিয়ে যেতে হবে আরেকবার। তা আর আমি তো কবে যাব নিজেও জানি না। ফাইনালি যে সবার মাইনাপত্র দিয়ে নিতে পারলাম, এ মাসের মতো শেষ, সামনের মাসে আবার দিতে হবে। তারপরে দেখা যাক, আবার ছুটি পড়বে কি 1-8 মাস, তখন একটু ঘুরে বেরিয়ে নেবো জানো। মাইনার টাকা দিয়ে বরকে বললাম যে তখন একটু ঘুরতে চলে যাব, মাইনাটা যে মাসে দিতে হবে না। তো স্যাররা বলছে যে না ছুটি দেবো না, সায়েন্সটা পড়াতেই থাকবো। তো দেখা যাক কি হয়, এখনো কোনো সিদ্ধান্তে আসিনি, কেন ছুটি হলে তারপরে কি হবে, কি নিয়ে পড়বে, কত নাম্বার পাবে, সেগুলো তো একটা বড় ব্যাপার, তাই না? তো চলো, এইটাই আজকের অনেক ভালো হলো যে মাথা থেকে একটা বোঝা নামলো, সবার মাইনাটা দেওয়া হলো। মাইনাটা নিয়ে বেশি টেনশন থাকে, অনেকগুলো টাকার মাইনা তো, সেটা নিয়ে এখনো গ্যাস তোলার আছে, ঘর ভাড়া, কারেন্টের বিল, কেবিলের পয়সা, ফোনে রিচার্জ, এগুলো এখনো বাকি আছে। এগুলো সপ্তাহে সপ্তাহে এক এক করে ধাপে ধাপে করতে হবে। কি করা যাবে, কিছু করার নেই, অল্প ইনকাম থাকলে বুঝে শুনেই তো চলতে হবে, তাই না? বর যা কাজ করে তাই করবো, কোথা থেকে আর বেশি ইনকাম করে আনবে, তাই না বলো? তো চলো, ওই যে বাসন কোসন পড়ে আছে, চলো মাজা ঘষা করি। আবার রাতে রুটি আছে, বর একটু গেম খেলবে বলে দেখো বোকার মতো চুচু চুচু করে চুচু মুনু করে দাঁড়িয়ে বসে আছে। কোনো কিছু তো করে না, ফোন ঘাটে না, একটা ফোনটা প্রচুর হ্যাং করছে, সেই কারণে একদমই ঘাটে না। তো একটুখানি ওই কালার করে না, ফটো কালার করে, সেইটাই একটু খেলে। আর ছেলে নেই, ততক্ষণ একটু খেলবে। তো চলো, সাথে থাকো। কালকে তো আমাদের নিরামিষ, সেজন্য সব ধোয়া পাকলা মুছা টোছা করে ঘর টর মুছে দিতে হলো, দিয়ে সব জিনিসপত্র বাসন ধোয়া রাখতে হলো, কেন সকালে চা খাবে, বর টিফিন ফিফিন নিয়ে যাবে। আর এখানে আমি মশারির ভিতর ঢুকে পড়েছি, আর বর সাইকেল নিয়ে এসে এখানে রাখছে। আর দেখতে পাচ্ছ যে এমন জায়গায় সাইকেল রাখে না, যে মাথায় যে আমরা ঘুমালে কতবার যে মাথার মধ্যে ধাক্কা লাগে তার ঠিক নেই। চকিটা খুব একটা বড় না, চকিটা ছোটই, 6-5 চকি আমাদের। শুতে গেলে ঠিক করে হয় না, লোকে বলে গরমকালে হয় না, আমাদের শীতকালে বেশি হয় না, বালাপোষ ফালাপোষ রেখে না জায়গা ঠিক হয়ে ওঠে না, খুবই কষ্ট হয়। আর কষ্ট হলে কি করা যাবে, কোনো করার উপায় নেই। আর মাথার মধ্যে এত সাইকেল, আর এখানে রাত্রিবেলা যদি বাথরুম যেতে হয় না, এই সাইকেলটা দিয়ে এমন গুতা লাগে না, ওই মানে কানারাতে এত ব্যথা হয়ে যায়, তখন কি বলবো তোমাদের। তো কি করব, চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা।